হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সাপোজ ধরো তুমি কোনো ছেলেকে ভালোবাসো এবং ছেলেটি তোমাকে খুব ভালোবাসে এবং তোমরা ঠিক করেছো যে তোমরা বিয়ে করবে। এই নিয়ে তোমরা মেয়েটির বাবার কাছে গেলে এবং বাবা তোমাকে একটা প্রস্তাব দিল যে একদিনের জন্য দুজনের ফোন দুজনকে এক্সচেঞ্জ করে দাও, তাহলে তারপরে এসে আমাকে জানাবে তোমরা বিয়ে করতে চাও কিনা। হ্যাঁ, এরকমই সিনেমা নিয়ে তৈরি হয়েছে যে সিনেমাটা লাভ ইয়াপা। এবার এখানে কে কে আছে, জুনেদ আছে এবং খুশি কাপুর আছে। তো এই যে এবার তাদের লাইফে কি কি ঘটনা ঘটবে দেখো। ফোন এক্সচেঞ্জ করলে যে যে ঘটনা ঘটে সেখানে এখানে সেরকম ঘটনা দেখানো হবে। তো বেশ মজার একটা সিনেমা এবং একদম যে কমেডি আছে সেই কমেডি কিন্তু এরকম না যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কমেডিটা বেশ মানে পরিস্থিতির সাথে মানানসই কমেডি আছে। গোটা সিনেমাটা এটা কমেডির এবং লাস্টে কিন্তু একটা ভালো দেখে একটা মেসেজ আছে। যেরকম ট্রেলারে আমরা একটা মেসেজ দেখেছিলাম সেরকম কিন্তু এখানেও একটা সিনেমার শেষের দিকে একটা মেসেজ আছে, বেশ ভালো দেখে একটা মেসেজ আছে। এবং এখানে যে বাবার ক্যারেক্টারটা করেছে মানে আশুতোষ রানা দারুণ অভিনয় করেছে। এবং এই দুজনের যদি আমি আলাদা করে অভিনয় বলি তাহলে জুনেদের যে অভিনয়টা সেটা কিন্তু আমরা আগে দেখেছি মহারাজ বলে যে সিনেমাটা, খুব সিরিয়াস একটা রোল ছিল এবং যথেষ্ট বেশ ভালো রোলটা করেছিল। এবং এই দিকে যদি খুশিকে দেখি তো এর আগে করেছিল দ্য আর্টিস্ট করেছিল, তো তার থেকে খানিকটা বেটার অবশ্যই এখানে দেখেছি। তবে জুনেদকে খুব ভালো লেগেছে, মানে আগে একটা সিরিয়াস রোল এখন একটা কমেডি, মানে একটা কমেডি টাইমিং দুজনের বেশ ভালো। এবং কি কি জীবনে মানে ফোনটা এক্সচেঞ্জ করার পর কি কি মানে ডিফিকাল্টিস আছে দুজনেরই লাইফে সেটা নিয়ে সিনেমা। এবং এটা স্পেশালি বলে দিয়েছে জেন জেড এর জেনারেশনটাকে বলে দিয়েছে। জেন জেড আমি আগে জানতাম না, তারপর আমি দেখলাম গুগল করলাম যে হ্যাঁ লেট 90s এর এবং আর্লি 2010 এর। তো এই হচ্ছে এই মাঝখানে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ তারাই কিন্তু জেন জেড। তো এদের জন্য স্পেশালি সিনেমাটা তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই এই জেনারেশন অবশ্যই সিনেমাটা দেখতে যাবে, মানে আমাদেরই জেনারেশন বলতে গেলে। তো এই হচ্ছে ব্যাপার গল্পটা, মানে বেশ একটা বেশ মজার ছিল গল্প। এবং লাস্টে কিন্তু ফার্স্ট হাফে থেকে সেকেন্ড হাফ কিন্তু বেটার, গল্পটা বেশ ভালো। মানে একটা যে প্রবলেমটা কি করে সলভ হয়, আদৌ কি তাদের আবার বিয়েটা হবে কিনা, এবং এই যে ফোন এক্সচেঞ্জ করার ফলে কি কি প্রবলেম আছে এই নিয়ে কিন্তু গোটা সিনেমাটা চলবে। লাস্টেরটা বেশ ভালো কিন্তু রয়েছে, একটা মেসেজ আছে। তো অবশ্যই যারা দেখোনি যারা দেখে নেবে, যারা দেখেছো তারা কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে। এবং যারা দেখোনি, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, অবশ্যই নিজের পার্টনারের সাথে গিয়ে কিন্তু এই সিনেমাটা তোমরা দেখে নিতেই পারো, বেশ এনজয় করবে সিনেমাটা কিন্তু দেখে, এটা ঠিক। তো আপাতত এইটুকুই, যারা দেখেছো তারা কমেন্ট করবে, আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে নেবে। এখনকার মধ্যে এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো এটা।